নমস্কার বন্ধুরা, গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিকের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আমরা হতাশ হয়ে পড়ি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাতে থাকি। কিন্তু আপনি কি জানেন, যেখানে আমাদের চিন্তা শেষ হয় ঠিক সেখান থেকেই ঈশ্বরের লীলা শুরু হয়। আজ আপনাদের এমন এক পরম ভক্তের গল্প শোনাবো যা আপনার ভেতরের বিশ্বাসকে আরও মজবুত করে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, প্রদীপ। আজ থেকে অনেক বছর আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করতেন মাধব নামের এক দরিদ্র কুমোর। মাধব মাটির প্রদীপ তৈরি করে তা বাজারে বিক্রি করে সংসার চালাতেন। অত্যন্ত দরিদ্র হলেও মাধবের মনে ছিল অগাধ কৃষ্ণভক্তি। প্রতিদিন সকালে উঠে তিনি মাটির সবচেয়ে সুন্দর প্রদীপটি তৈরি করতেন এবং সেটি গ্রামের কৃষ্ণ মন্দিরে ঈশ্বরের চরণে উৎসর্গ করতেন। এরপর বাকি প্রদীপগুলো বাজারে বিক্রি করতে যেতেন। এটাই ছিল মাধবের প্রতিদিনের নিয়ম। নিত্য দিনের মতো দীপাবলির জন্য মাধব অনেক মাটির প্রদীপ তৈরি করেছিল। কিন্তু ঈশ্বর মাঝে মাঝে তার প্রিয় ভক্তদের কঠিন পরীক্ষা নেন। দীপাবলির ঠিক আগের রাতে গ্রামে এক বিধ্বংসী ঝড় বৃষ্টি শুরু হলো। মাধব সারাদিন ধরে যে শত শত মাটির প্রদীপ তৈরি করেছিলেন, ঘরের দুর্বল চাল ভেদ করে জল পড়ে সেগুলো সব গলে কাদায় পরিণত হলো। শুধু তাই নয়, মাধবের ছোট্ট মেয়েটি সেই বৃষ্টিতে ভিজেই জ্বরে কাঁপছিল, যার ওষুধ কেনার মতো একটি টাকাও মাধবের কাছে ছিল না। সব হারিয়ে মাধব কান্নায় ভেঙে পড়লেন। চোখের জল মুছতে মুছতে মাধব ঝড় বৃষ্টির মধ্যেই মন্দিরে ছুটে গেলেন। তিনি দেখলেন মন্দিরের সমস্ত প্রদীপ ঝড়ে নিভে গেছে, কিন্তু সকালে তার নিজের হাতে দেওয়া যে প্রদীপটি কৃষ্ণের চরণে জ্বালিয়েছিলেন সেটি তখনও অলৌকিকভাবে জ্বলজ্বল করছে। মাধব কৃষ্ণের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে বললেন, হে প্রভু, তুমি আমার সব কেড়ে নিলে। দীপাবলিতে আমার মেয়েকে ওষুধ দেওয়ার মতো সামর্থ্যটুকুও রাখলে না। কিন্তু তবুও আমি তোমার প্রতি বিশ্বাস হারাবো না। আমার যা কিছু ছিল সব তোমার, আমিও তোমার। আমি তোমার হাতেই সব ছেড়ে দিলাম প্রভু। এই বলে মাধব কাঁদতে কাঁদতে ঈশ্বরের চরণে মাথা নত করলেন। ঠিক সেই মুহূর্তে ঝড় থেকে বাঁচতে শহরের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী সেই মন্দিরে আশ্রয় নিলেন। মন্দিরে প্রবেশ করতেই তার নজর গেল অন্ধকার গর্ভগৃহে জ্বলতে থাকা সেই একটি মাত্র সুন্দর মাটির প্রদীপের দিকে। এত ঝড়েও প্রদীপটি জ্বলছে দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি পুরোহিতের কাছে জানতে চাইলেন, এত সুন্দর এবং অলৌকিক প্রদীপটি কে বানিয়েছে? পুরোহিত মাধবকে দেখিয়ে বললেন, উনি। ব্যবসায়ী মাধবের কাছে গিয়ে তার সমস্ত কথা শুনলেন। তিনি মাধবের ভক্তি ও সততা দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনি তৎক্ষণাৎ পকেট থেকে অনেকগুলো টাকা বের করে মাধবের হাতে দিলেন এবং বললেন, তোমার এই প্রদীপের আলো আজ আমাকে অন্ধকার পথ থেকে রক্ষা করেছে। এই নাও তোমার মেয়ের চিকিৎসার টাকা। আর আগামীকাল থেকে আমার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব জায়গায় আলো জ্বালানোর জন্য মাটির প্রদীপ তৈরির দায়িত্ব তোমার। মাধব অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকল। তার চোখের জল আজ আনন্দের অশ্রুতে পরিণত হলো। তিনি বুঝতে পারলেন ঈশ্বর আসলে তার পরীক্ষা নিচ্ছিলেন এবং তাকে আরো বড় উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরদিন সকালে মাধব তার মেয়েকে নিয়ে মন্দিরে এলেন। ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে ধন্যবাদ জানালেন। বন্ধুরা, আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে তখন আমরা খুব সহজেই ভেঙে পড়ি। মনে রাখবেন, ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। শুধু নিজের ভক্তি আর বিশ্বাসটুকু ধরে রাখুন। সঠিক সময়ে ঈশ্বর আপনার সমস্ত দুঃখ দূর করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।
এই ধরনের আরও সুন্দর সুন্দর আধ্যাত্মিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা।